এই সালমা চা ফুচকা খাই কি দেন কাকু আমাদেরকে 10 টাকার ফুচকা দেন। 50% ডিসকাউন্টে খাবা না ফুল পেমেন্ট দিবা? ডিসকাউন্ট মানে? সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছ না? মেয়েদের জন্য স্পেশাল অফার, ফোন নাম্বার দিলেই 50% ছাড়। বাহ দারুণ অফার তো। তাহলে আমাদেরকে 20 টাকার ফুচকা দিন। কাকু একটা নাম্বার দিলে 50% ডিসকাউন্ট, দুইটা নাম্বার দিলে ফ্রিতে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু একজনের 2টা নাম্বার দিলে হবে না। ও তাহলে আমার ভাবির নাম্বারটা দি। না না, এই অফারটা শুধু আইবড় মেয়েদের জন্য, তোমার অন্য কোনো বান্ধবীর নাম্বার থাকলে দিতে পারো। হ্যাঁ থাকবে না কেনে, কত আছে? আমাকে 80টা ফুচকা দেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই পাবি, লাইন হয়ে দাঁড়া। এ দালে দে 500 টাকা দে। কাকু আমাকে একটা বইয়ের মধ্যে সুন্দর দেখে মেয়ে নাম্বার দাও দিনি। ওসব 2 নম্বরের ব্যবসা আমি করিনি, যা আছে আর মধ্যে আছে। দিতে মন গেলে লে, নালে সাইডে হাট। তোর মতন মাল কত আছে? নেক্সট। না না কাকু ঠিক আছে চেন। আমার আর একবার লস হয়ে গেছে চাচা, একবার কথা বলে আর ফোন তোলেনি, এবার একটু কম করে নিতে হবে। না না, আমি একটাও কম লিখতে পারবো না, লিলে লে নালে সাইড দে। না না চাচা লেবু। ও চাচা, ওইভাবে কি দেখছেন? ছেলেপিলি সব ভুলা কওয়া করছিল, তার মানে তো ঠিকই। দাও বাপ দাও, একবারে রীতিমন্য মতো দেখতে একটা মেয়ে নাম্বার দাও দিনি। আরে চাচা, আমি তো বিহলক্ষে নাম্বার দিইনি, হাই বড় ছেলেদেরকে দিই। আমিও তো আই বড় বাপ, কদিন আগেই তোমার চাচি মারা গেল। তাইলেন তোমাদের বাড়িতে আর কটা মোবাইল আছে বলো দিনি? কালকে একটা রিচার্জ করে দিনু, তার দুদিন আগে আরেকটা করে দিনু, আবার আজ বলছে রিচার্জ করে দিতে। তুমি রিচার্জ করে দিতে পারবে কিনা তাই বলো। আমি আর পারবো না। পারবি নি তোর ফোন করবি নি, রাখ ফোন। তোরটাও গেল নাকি? হ্যাঁ ওই হয় রে, আমারও 500 টাকা পান্টে গেল। পড়াতে পারিসনি? পটানি তো দূরের কথা, নাম্বারটাই ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। কিরে কি করছিস? এইটা কে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। যে তুই নাম্বার কিনলি এইটা নাকি? থাক থাক, নতুন সিনেমা বেরিয়েছে, তোর ভাবিকে নিয়ে সিনেমাটা দেখে আসি। হ্যাঁ জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার রে, কোথাও আগুন ধরে গেছে নাকি? এত পুরা পুরা গ্যাস করছে। বুক পুড়ছে বুক, কাটা গায়ে নুনে চিটে দিতে আসিনি তো। এই তো আর 10টা নাম্বার কিনবো, একটা মাল তো বাঁচবে। ঠিক আছে চ। আমার জন্য তোমার এত চিন্তা হয়? চিন্তা হবে না, সারাদিন অফিসে কাজ করো, খাওয়া দাওয়ারও তো মনে হয় ঠিক মতন সময় পাও না। তুমি খেয়েছো শোনা? কি গো, কার সাথে কথা বলছো? হ্যাঁ ছবির ভাইয়ের সাথে। হ্যাঁ বাটার দামটা বেড়েছে কিনা তাই জিজ্ঞেস করছিল। সারাদিন ফোন আর ফোন, ঘর ঝাড় হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই লাও ছেলেটা ধরো। এই চালাতেই তো আর একটা বিয়ে করবো ভাবছি। কিছু বললা? হ্যাঁ বাবুর সাথে কথা বলছি, তোর মা কত ভালো। বাপ হেলাও মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি চাচা? সেদিনকে 500 টাকা দিয়ে একটা নাম্বার কিনে নিয়ে গেলাম না, ওই নাম্বারটা এই মেয়েটার। আজ কি আমরা বিয়ে করে ফেলেছি, তুমি তো আমাদের ঘটক, তাই তোমাকে আগে মিষ্টি খাওয়াতে আসলাম। এই লাও বাপ। ভালো ভালো। ভালো হবে না, এটা পুলিশের মেয়ে, ভয়ের কিছু নাই বাপ। শ্বশুরাবা অনেকদিন আগেই পালে চলে গেছে। আগে বলবেন তো, এক্ষুনি ভয় লাগে দিয়ে শুনেন। বলবুড়ি আমাকে পুলিশে ধরেছে। আমি কস্তুরবা থানাতে আছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। শ্রাবণী, আব্বা। তুই বিশ্বাসে কেনে? আরে গুরুদেব, আপনি এখানে? সালাম গুরুদেব সালাম। কে তুমি? আমি আপনার শিষ্য। আপনার দেখা দেখি তো আমি 80% ডিসকাউন্টে আইসক্রিমের ব্যবসা শুরু করেছি। এই বুড়ি, তোর কাছ থেকে আইসক্রিম খাইছি। আব্বা, সেদিন স্কুলে পয়সা নিতে মনে ছিল না তো, তাই মোবাইল নম্বর দিয়ে আইসক্রিম খাইছি।